অনেক দিন পরে আবার একটা ফ্রাইডে ব্লগ শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। বাসায় আমার শাশুড়ি নাই, তাই আমি একা বাসায়। তাই আমি দীপুকে বললাম আমাকে একটু আমাদের বাসায় দিয়ে আসো, কারণ ওইখানেও বড়াপো একা, মানে আম্মুরাও বাসায় নাই। কিন্তু যখনই রেডি হব তখনই দেখি বৃষ্টি নেমে আসছে। মানে কি করব আসলে বুঝতে পারতেছি না। তারপর আমি তাড়াতাড়ি করে আমার রুম অ্যান্ড বেডটা গুছিয়ে ফেললাম। তারপর আমি রেডি হব, সেই সময় দীপুকে একটু রেডি হতে হেল্প করলাম, যেহেতু জুমার টাইম, তাই ও জুমার জন্য একেবারে রেডি হয়ে যাচ্ছে। একটা জিনিস আমি নোটিস করছি, আমি চাইতে বললে আপনি আমাকে টর্চার করেন। আমি চাই আপনি আমার সাথে থাকেন, लेकिन यार यहाँ में पिघल गया। তারপর আমি আবার বিজি হয়ে গেলাম আমার মেকআপে। আমি একটু সানস্ক্রিন, ব্লাশ, মাস্কারা অ্যান্ড লিপস্টিক লাগাচ্ছিলাম। ওইখানে ও আমাকে অনেক ট্রিগার করতেছে যাতে আমার রাগ উঠে যায় অ্যান্ড আমি না যাই। মানে ও সব চেষ্টা করতেছে। একটু পরেই শুনবেন যে ও আমাকে কি কি নিয়ে কথা বলতেছে। মেকআপ করতেছি না তো বাবা, এটাকে যদি আপনি মেকআপ করলেন, একটা পাউডার লাগাচ্ছি, এটা তো মেকআপ। আপনারা এগুলো সারা বের করেন না, এটা কি পছন্দ একটা মানুষ কেন ভালো লাগতেছে না? মানে অন্য মতো বসানো লাগবে আচ্ছা। ও অনেক চেষ্টা করেও আমাকে কোনোভাবেও ট্রিগার করতে পারতেছে না। তারপর আলটিমেটলি ও হার মেনে নিছে যে আমি যাবই, ও যাই বলুক। এখন মেয়েদেরকে এটা ফলো করা উচিত, যারা ম্যারিড, জামাই কিছুই বলুক কোনোভাবে রাগ করা যাবে না। রাগ করলে কিন্তু অনেক কিছু চলে যাবে হাত থেকে। এটা আমি আগে বুঝতাম না, আগে অনেক রাগ করতাম, এখন রাগ করি না। এনিওয়েজ আমি রেডি হয়ে গেলাম অ্যান্ড আমার দরজা জানলা সব কিছু বন্ধ করে আমি বের হয়ে গেলাম। হালকা হালকা বৃষ্টি পড়তেছে তখন, মানে একদম বেশি না। আর আমার মেকআপ নষ্ট না হওয়ার জন্য আমার জামা আমাকে কি পরাই দিছে দেখেন। ও নিজেই খালি মাথায় যাচ্ছে আর আমাকে এত বড় হেলমেটটা পরাই দিছে যাতে আমার মেকআপ সিকিউর থাকে। আর আমি এটা পড়তে একদমও পছন্দ করি না, মানে এটা আমার অনেক কানে একদম, একে তো শুনেই না, দ্বিতীয়ত অনেক গরম লাগে। কিন্তু তাও আমি ওকে না করি নাই, ও যা বলছে তাই শুনছি। কজ পরে আমাকে যদি না নিয়ে যায় তাহলে আমারই লস হবে। তারপর আমরা হালকা বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে আসছি আমাদের বাসায়, যেখানে বড়াপু আমাদের জন্য লাঞ্চ প্রিপেয়ার করছে। আর এখানে 2টা লিফট ওপেন ছিল, তাই আমরা ভাবলাম যে চলো আজকে আলাদা আলাদা যাই, দেখি কে আগে পৌঁছাতে পারে। তারপর আমরা এই চ্যালেঞ্জটা নিলাম অ্যান্ড আমরা ওয়েট করতেছি যে কে আগে পৌঁছাবে দেখার জন্য। ততক্ষণে আমি তোমাদেরকে আমার আউটফিট চেকটা একবার দিয়ে নিই। দেখো আমি একটা গাউন পরছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড একটা ব্ল্যাক ওড়না, সাথে হট পিঙ্ক ব্যাগ। এনিওয়েজ আমরা একসাথে চলে আসছি লাকিলি। অ্যান্ড বড়াপু বলতেছে এত তাড়াতাড়ি কেন আসছে, ও এখনো সবকিছু রেডি করে নাই। তারপর দীপু আর টিটু ভাইয়া ওরা গেল নামাজে অ্যান্ড অন্যদিকে আমি বড়াপুকে হেল্প করতেছিলাম। এখানে বড়াপু কাঁকরোল রান্না করতেছে আর আমি একটা ম্যাঙ্গো শেক বানাচ্ছিলাম যাতে দীপুরা নামাজ থেকে শেক খেতে পারে। আর আমার একটা ফুফি আসছিল সাডেনলি, তাই ওদের জন্য একটু দিলাম। তারপর অন্যদিকে দেখি বড়াপু মুরগি রান্না করতে, আর অন্যদিকে আমার ফুফি আর ফুফাতো বোনকে আমি নাস্তা দিলাম। ওদের ফেস রিভিল করতেছি না, আই ডোন্ট নো ওরা কমফোর্টেবল কিনা তাই। তারপর আমি আমাদের জানলার পাশে বসে একটু ওয়েদার দেখতেছিলাম। ওই দিনের ওয়েদার মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তারপর দীপুরা আসলো অ্যান্ড আমি ওদেরকে আমার হাতে বানানো ম্যাঙ্গো শেক সার্ভ করলাম। তারপর তিনি বসে বসে ম্যাঙ্গো শেক এনজয় করতে পারতেছে না দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন জানলার পাশে। তারপর টিটু ভাইয়া আর দীপু গল্পে লেগে গেল অ্যান্ড দরজা খুলে দেখি যে কলি আপু আর সুজন ভাইয়া আসছে। ওই দুইজন এতক্ষণ অনেক ভদ্র ছিল যতক্ষণ না সুজন ভাইয়ের এন্ট্রি হয়। সুজন ভাই আসলে ওদের লাফালাফি শুরু হয়ে যায়, মানে সুজন ভাইয়াই শয়তানের লাঠি। তারপর এদিকে আমরা টেবিল সেট করে ফেলছি। দাঁড়া তোমাদেরকে মেনুতে কি কি আছে দেখাই। এখানে কাঁকরোল ভাজা, ভাজা না একটু ভুনা ভুনা করে রান্না, ডিম সেদ্ধ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর শো স্টপার শুটকি ভর্তা, তারপর কাঁঠালের বিচির ভর্তা, তারপর মুরগির মাংস, তারপর ওখানে পাট শাক, কাঁঠাল বিচি দিয়ে পাট শাক। মানে যারা এই খাবারগুলা
খেয়েছো বা পছন্দ করো তারা জানো যে এটার মূল্য কতটুকু। আমার তো এই ধরনের খাবার অনেক বেশি ভালো লাগে, মানে লাঞ্চ টাইম আর এইগুলা মানে অ্যামেজিং। সুজন ভাইয়া গরুর হাটে যাবে দেখে উনি খেয়ে আসছে তাড়াহুড়া করে, তাও আমরা এখানে ভর্তার লোভ দিয়ে ওনাকে বসায় রাখছি। আর আমি শুরু করে দিয়েছি কাঁঠাল বিচির ভর্তা, যেটা আমার মোস্ট ফেভারিট। কাঁঠালের সিজনে কাঁঠাল বিচি মানে অন্যরকম। সাথে আমার ফুফি অ্যান্ড ফুফাতো বোনও বসলো, ওদেরকে আমি আবারও ফেস দেখাচ্ছি না। আর খাওয়া দাওয়ার পর আমার ভাগ্যে আবার দায়িত্ব পড়লো হচ্ছে ডিশ ওয়াশিং এ। আম্মু ভাবি না থাকলে, বোনরা থাকলে ওরা তো কাজের ভার দেয়। আর এদিকে হচ্ছে 2 রকমের পেয়ারা মাখা বানাইছে, একটা হচ্ছে সাদা বোলেরটা আমি, লাল বোলেরটা বড়াপু। তো দীপুকে জিজ্ঞেস করলাম কোনটা মজা হয়েছে, অ্যান্ড ও আমাকে চুজ করছে দেখে সবাই হাসাহাসি করতেছে। সুজন ভাইয়া গেল গরুর হাটে, দীপু আর টিটু ভাইয়া গেল শপিং এ। টিটু ভাইয়ার শপিং শেষ করে দীপু চলে গেল বন্ধুদের সাথে। আর আমরা সেমাই খেয়ে টিটু ভাইয়াকে বললাম যে আসার সময় আমাদের জন্য বেলপুরি নিয়ে আসতে, কারণ ওরা যে শপিং সেন্টারে গিয়েছে ওইটার অপোজিটে হচ্ছে খুবই ভালো বেলপুরি বানায়, তো ওইখান থেকে আনতে বলছিলাম। অ্যান্ড আমরা বোনরা সবাই মিলে বেলপুরি এনজয় করলাম। আর বেলপুরি খেতে খেতে দেখি যে তাজওয়াররাও চলে আসছে, আমরা সবাই চলে আসছে। ওরা বেসিক্যালি গিয়েছিল একটা দাওয়াতে, আর ওরা এসে আমাদের বেলপুরির উপর হামলা করলো। আর এদিকে তাসবি একটু লজ্জা পায় ফার্স্টে মিশতে, তারপরও মিশে যায়। অ্যান্ড ওরা এক গাদা খেলনা আনছে যে ওদেরকে নাকি আমি কি বানাই দিতাম এগুলা দিয়ে। তো আমি চশমা বানাই দিয়েছিলাম ওদেরকে, অ্যান্ড তাসবি আমাকে বলতেছিল ওকে আইসক্রিম বানাই দিতে, তাই আইসক্রিমও বানাই দিছি। তারপর তাজওয়ারকে এই সাইকেলটাও বানাই দিছি, অ্যান্ড সাইকেলে বসানোর জন্য একটা মানুষও বানাই দিছিলাম। তারপর তাজওয়ারকে এত কিছু বানাই দেওয়ার পরও আমার সাথে ঝগড়া করতেছে ওকে আরো কি বানাই দিতাম, যেগুলো আমি পারতেছিও না। সাইকেল গুড়া গুড়া হয়ে গেছে, একদম ভালো হয়েছে। হ্যাঁ সাইকেল গুড়া গুড়া, আমি আর বানাই দিব না। সাইকেল গুড়া গুড়া হয়ে গেছে তোর মতন। তারপর তাসবি আমার কাছে একটা চিপসের প্যাকেট নিয়ে আসেন, বলে যে খুলে দাও। তারপর ওকে খুলে দেওয়ার নাম করে একটা দিয়ে ও বাকিটা খেতে ভুলে গেছে, কারণ ওটা আমার পেটে চলে গেছে। তারপর আমরা একটু নিচে নামছিলাম কারণ সুজন ভাই আসছে কোলে আপুকে নিতেন। সুজন ভাই আমাদেরকে খেজুর দিল, খেজুর খাওয়ালো যেগুলো উনি আনছে কোথার থেকে, অ্যান্ড হচ্ছে কিছু পানি ফল দিল যেগুলোকে আমরা চিটাংয়ের ভাষায় ফাইন্নেগুলো বলি। তারপর আমরা এগুলা খেলাম অ্যান্ড কোলে আপুকে বিদায় দিলাম। তারপর বাসায় এসে দেখলাম যে দীপু বাসায় চলে আসছে অ্যান্ড হাতে মাঠা নিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা। তো আমি মাঠা খাচ্ছিলাম, আর যতক্ষণে দীপু ফ্রেশ হয়ে আসলো ততক্ষণে ভাত রেডি করে ফেলছে। বেশি কিছু করে নাই রাতে, কারণ আমরা সকাল থেকে অনেকগুলা খাবার খেয়ে ফেলছি। আর ভাইয়াও চলে আসলো তখন বাসায়। তারপর আমরা সবাই মিলে খেতে বসছি, আর আমাদের টুনটুনও বসছে, ও নাকি খাবে। আর খাওয়ার পর আমরা এতক্ষণ মানে অনেকক্ষণ প্রায় 40 মিনিটস আমরা ওই টেবিলে বসে গল্প করছি। এটাই আসলে ফ্যামিলি টাইম, মানে খাওয়ার পরে অনেকক্ষণ গল্প করা। তারপর আমরা বের হয়ে গেলাম কারণ ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, অলমোস্ট 12টাও বেজে গেছে। তারপর এদিকে তাজওয়ারের দুষ্টামি শেষ হচ্ছে না, আর অনেক রিস্ক নিয়ে হচ্ছে বের হয়েছি আমরা বাসায় যাওয়ার জন্য। এক তো আমরা ওপেন মানে বাইকে, কার হলে এত ভয় পাইতাম না আমি, কিন্তু বাইকে ভয় পাই। তার উপর বিদ্যুৎ চমকানো আমার এমনি ভয় লাগে, আর সাউন্ড হলে তো আর কথাই নেই, মানে আমার হার্ট অ্যাটাক চলে আসবে এরকম। কিন্তু এটা সাউন্ড ছিল না, অনলি লাইটিং। আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম সারা রাস্তা, ইউনুস পরে আসলাম। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ, আল্লাহ হাফেজ।